বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খানকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে লাদাখে এই তারকা তার আসন্ন চলচ্চিত্র ব্যাটল অব গালওয়ানের শুটিংয়ের কাজ করেছিলেন। মূলত সেখানে অবশ্য খুব চ্যালেঞ্জিংয়ের মাধ্যমে ব্যাটল অব গালওয়ান চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চালিয়ে নিয়েছিলেন তিনি। পাশাপাশি অবশ্য শুটিং করাকালীন সময়ে এই তারকা আঘাতও পেয়েছিলেন। তাই তো বলাই বাহুল্য যে শরীরে আঘাত নিয়েও নিয়মিত চলচ্চিত্রের কাজটি করে গিয়েছেন বলিউডের এই তারকা। ফলে সেখানে অবশ্য প্রায় একটানা ৬০ দিনের মতো চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করেছেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তবে সালমান খান শুধুমাত্র ১৫ থেকে ২০ দিনের মতোই চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করেছিলেন লাদাখে। ঠিক এরপরই অবশ্য চলচ্চিত্রের প্রথম লটের শুটিংয়ের কাজ শেষ করেন বলিউডের এই তারকা। যাই হোক, সম্প্রতি অবশ্য ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে শোনা যাচ্ছে যে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম মুম্বাইতে ব্যাটল অব গালওয়ান চলচ্চিত্রের শুটিংয়ের কাজ চলছে। সেখানে অবশ্য সালমান খান চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করছে এমনটাই জানা যায়। তাই তো বলাই বাহুল্য যে বর্তমানে বলিউডের তারকা সালমান খান তার আসন্ন চলচ্চিত্র ব্যাটল অব গালওয়ানের শুটিংয়ের কাজ নিয়ে রয়েছে ব্যস্ততার মধ্যে। চলচ্চিত্রটি অবশ্য ২০২৬ সালে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তাই তো বলাই বাহুল্য যে হয়তো ২০২৫ সালের মধ্যেই চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা ব্যাটল অব গালওয়ান চলচ্চিত্রের পূর্ণাঙ্গ শুটিংয়ের কাজ শেষ করবেন। বাই দ্য ওয়ে, ব্যাটল অব গালওয়ান চলচ্চিত্রটি মূলত সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় বলিউডের তারকা সালমান খানকে একজন সেনার চরিত্রে দেখা যাবে অভিনয় করতে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় চীনা সৈন্যদের সঙ্গে লড়াই করবেন তিনি। তাই তো বলাই বাহুল্য যে ওয়ার ক্যান্ডিকে চলচ্চিত্রটির জন্য বর্তমানে বলিউডের তারকা সালমান খানের সকল দর্শকরা অপেক্ষাতে। অন্যদিকে অবশ্য সালমান খানকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল সেকেন্দার চলচ্চিত্রে। চলচ্চিত্রের গল্পটি অবশ্য দর্শকদের কাছে সেভাবে নজর কাটতে পারেনি। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি যখন মুক্তি পেয়েছিল তখন অবশ্য বক্স অফিসে রীতিমতো ফলবের তকমায় অর্জন করে। যদিও অবশ্য টেনে টুনে চলচ্চিত্রটি তার বাজেটের অর্থ উঠাতে পেরেছিল, তারপর অবশ্য এই চলচ্চিত্রের জন্য সালমান খান দিয়েছিলেন ক্ষতিপূরণ।